আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো সাইপ্রাসের মেডিকেল অ্যাটাস্টেশন সম্পর্কিত বিষয়গুলো নিয়ে। ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সাইপ্রাসের কনসুলেট অফিস থেকে যে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে সেটা আমি শেয়ার করলাম। আজকে আমরা 4 নম্বর স্টেপ নিয়ে কথা বলবো, কিভাবে আপনি মেডিকেলটা সম্পন্ন করবেন। স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কনসুলেট থেকে কিছু নির্ধারিত টেস্ট দেওয়া হয়েছে এবং সেটা অবশ্যই গভর্নমেন্ট হসপিটালের মাধ্যমেই করাতে হবে আপনাকে। প্রথমেই আমরা টেস্টগুলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে করে নিলাম, যেটা অবস্থিত শাহবাগে। টেস্টগুলোর রিপোর্ট আপনার হাতে পাওয়ার পরেই আপনার মূল পর্বের কাজগুলো শুরু হলো। এখানে ভিডিও স্ক্রিনের মাধ্যমে আমি শেয়ার করলাম যে কি কি ধাপে আপনি কাজগুলো করতে পারবেন। প্রথমেই আপনি নিজ জেলার সিভিল সার্জন অফিস থেকে রিপোর্টগুলো সত্যায়িত করে নিতে হবে। দ্বিতীয় স্টেপে আপনি রিপোর্টগুলো নোটারি পাবলিকেশন করে নিতে হবে। তৃতীয় স্টেপে আপনি হেলথ মিনিস্ট্রি অ্যাটাস্টেশনের জন্য সচিবালয়ের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। চতুর্থ এবং পরিশেষে ফরেন মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রির জন্য আপনাকে মাইগভ বিডি অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। ভিডিওর এই পর্যায়ে শেয়ার করব কিভাবে আপনি স্টেপগুলো কমপ্লিট করবেন। প্রথম ধাপে আপনি সিভিল সার্জনের নিকট আবেদন করবেন আপনার ডকুমেন্টসগুলো সত্যায়িত করার জন্য। একটা চালান কোড নাম্বার দেওয়া হবে, যেখানে আপনি 250 টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিবেন। এরপর আপনি একটা আবেদনপত্র লিখবেন। এরপর আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পাসপোর্টের ফটোকপি আপনার রিপোর্টের সাথে জমা দিবেন এবং এক সেট আপনার ফটোকপি রিপোর্টের দিয়ে দিবেন সাথে। এরপর আপনার যখন প্রথম স্টেপ শেষ হবে তখন আপনাকে দ্বিতীয় স্টেপের কাজ শুরু করতে হবে। দ্বিতীয় স্টেপে আপনি আপনার ডকুমেন্টসগুলো নোটারি পাবলিকেশন করে নেবেন। তৃতীয় ধাপে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আপনার সকল ডকুমেন্ট সত্যায়িত করে নেবেন সচিবালয় থেকে। চতুর্থ এবং সর্বশেষ স্টেপ হলো ফরেন মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি সত্যায়িতকরণ, যেটা আপনি মাইগভ বিডি অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন। প্রথমে আপনি বিদেশগামী নাগরিক অপশনটা সিলেক্ট করবেন। এরপর আপনি মেডিকেল সনদ সত্যায়িতের জন্য আবেদন করবেন। পরিশেষে 5 থেকে 7 কর্মদিবসের মধ্যে আপনার মেডিকেল রিপোর্টটা অ্যাটাস্টেশন হয়ে চলে আসবে আপনার অ্যাপসের মাধ্যমে।